ওয়েলকাম সবাইকে। আপনাদের সাথে আছি আমি 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆। আজকে থেকে আমি একটি নতুন কোর্স শুরু করব, সেটি হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের আজকে প্রথমে আমরা যে বিষয়টি জানব, অ্যাডোবি ফটোশপ কি। অ্যাডোবি ফটোশপ হচ্ছে অ্যাডোবি কোম্পানির ইন্ডাস্ট্রির একটি প্রোডাক্ট, যেটি দিয়ে আমরা রাস্টার গ্রাফিক্সের কাজ করি। তো এখন আপনারা বলতে পারেন যে রাস্টার গ্রাফিক্স জিনিসটি কি। তো গ্রাফিক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক্স আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। তো আমরা দেখি যে রাস্টার গ্রাফিক্স এর কাজগুলো আমরা করি অ্যাডোবি ফটোশপ দ্বারা, এবং ভেক্টর গ্রাফিক্স এর যে কাজগুলো সেই কাজগুলো করার জন্য অ্যাডোবি কোম্পানির আরেকটি সফটওয়্যার আছে, সেটি হচ্ছে ইলাস্ট্রেটর। তো রাস্টার গ্রাফিক্স কোনটা আর ভেক্টর গ্রাফিক্স কোনটা? আমরা যদি একটি ইমেজ ওপেন করি, তো ইমেজটিকে আমরা জুম করতে করতে যখন অনেক জুম করি, তখন সেটি আমরা দেখতে পারি ফেটে যায়, অর্থাৎ প্রতিটি পিক্সেল ভেঙে যায়। তো এই পিক্সেল গুলা ভেঙে গেলে ছবিটা অস্পষ্ট হয়ে যায়। এটি হচ্ছে রাস্টার গ্রাফিক্স, এবং এটি পিক্সেল দ্বারা কম্পোজ হয়। এবং ভেক্টর গ্রাফিক্স যেটি, সেটি হচ্ছে পাথ দ্বারা কম্পোজড হয়। তো এটিকে আমরা যতই জুম করি না কেন, এটি ফাটবে না। সো এই হলো অ্যাডোবি ফটোশপ কি। আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই ফটোশপ সফটওয়্যারটি দ্বারা আমরা কি করতে পারি। এই ফটোশপ সফটওয়্যারটির দ্বারা আমরা বিভিন্ন ইফেক্ট ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ফটো এডিট করতে পারি, বিভিন্ন টেক্সট তৈরি করতে পারি, স্টাইলিশ টেক্সট। তো এগুলা ফটোগ্রাফাররা বিভিন্ন ফটো এডিট করার ক্ষেত্রে এই ফটোশপ সফটওয়্যারটি ব্যবহার করে ফটোর সৌন্দর্য বৃদ্ধি করতে পারে এবং ম্যানিপুলেশন করতে পারে ফটো। গ্রাফিক্স ডিজাইনাররা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এটিকে ব্যবহার করতে পারে। যেমন বিভিন্ন ধরনের কাজ আছে, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোচার, বিভিন্ন কোম্পানির লোগো তৈরির ক্ষেত্রেও ফটোশপ ব্যবহার করতে পারেন। যদিও এই লোগো এগুলোর ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করব। আমি রিকমেন্ড করব ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য। তারপরে আমরা এই কাজগুলো এই ফটোশপের মাধ্যমে করতে পারি। এখন প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ডাউনলোড দিতে হবে এবং এটিকে আমাদের কম্পিউটারের মধ্যে ইনস্টল করতে হবে। তার জন্য আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে দিব লিংক। ওই লিংকটিতে গিয়ে আপনারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে আপনাদের কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আমি আমার কম্পিউটার অলরেডি ইনস্টল করে নিয়েছি অ্যাডোবি ফটোশপ সিসি। এখন আমরা অ্যাডোবি ফটোশপ সিসি ওপেন করব। তো তার জন্য আমরা কি করব, আমরা এই আইকনটির উপরে যাব এবং দুটি ক্লিক করব। সো দুটি ক্লিক করার সাথে সাথে আমরা কন্ট্রোল অল্টার শিফট এই বাটনটিতে, এই তিনটি বাটনে একসাথে প্রেস করব। দুটি ক্লিক করলাম, কন্ট্রোল অল্টার শিফট এই তিনটিতে ক্লিক করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি ডায়লগ বক্স এসেছে। এখানে দেখা যায় ডিলিট দ্য অ্যাডোবি ফটোশপ সেটিংস ফাইল। এখন যদি আমরা এই ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের কি হবে, আমাদের ডিফল্ট অ্যাডোবি ফটোশপ কোম্পানি থেকে যেভাবে তৈরি হয়ে এসেছে সেই সেটিং হয়ে যাবে অটোমেটিকলি আমাদের এই সফটওয়্যারটির মধ্যে। আমরা যদি ইয়েসে ক্লিক করি, জাস্ট প্রোডাক্টটি যেভাবে এসেছিল সেইভাবে আমরা সেটিংটি পেয়ে যাব। সো আমরা কি করব, এর মধ্যে যদি কোনো সেটিং এর পরিবর্তন থাকে তাহলে এটি আগের মতো হয়ে যাবে। সো আমরা ইয়েসে ক্লিক করব। আমি ইয়েসে ক্লিক করছি না, কারণ আমার এখানে কিছু সেটিং করা আছে, এগুলো রিসেট হয়ে যাবে। সো নোতে দিলাম। সো ওপেন হওয়ার পরবর্তীতে আমাদের এইরকম একটি ইন্টারফেস আসবে। এটি হচ্ছে আমাদের ডিফল্ট যে ইন্টারফেসটি, সেটি এরকম দেখাবে।